তোদের মাথা কি সব খারাপ হয়ে গেছে? গৌরী কি করছে ওখানে? ডাক্তারবাবু চলো, যেতে হবে। যেতে হবে মানে কি? গৌরী, আমি কোথাও যাব না, আমি তোমাদের কোনো কথা শুনবো না। আর তুমি যতই চেষ্টা করো আমার মাথায় তোমাদের বিশ্বাস ঢোকাতে পারবে না। অর্ণব দাদা, তুমি ডাক্তারবাবুকে ধরো তো, তুলতে হবে। তুলতে হবে মানে? দাঁড়া দাঁড়া, তুই মানে তুলবে মানে কি? কোথায় তুলবে? কেনই বা তুলবে? মানে গৌরী কি করতে চাইছো তুমি? তোমাকে তুলে নিয়ে মন্দিরে যাব, সেই জন্য আমি দড়ি আর তক্তা দিয়ে ঠেলা গাড়ি বানিয়েছি। মানে শেষে এখন আমাকে তোমার বানানো ঠেলা গাড়িতে শুয়ে শুয়ে মন্দিরে যেতে হবে? অর্ণব, অর্ণব ভাই কিছু বল তুই। আরে তুইও তো দেখছি অন্ধভক্ত হয়ে গেছিস। শোনো, এখন এসব কথা বললে হবে না, আমার কথাটা তোমাকে শুনতেই হবে। তুমি একটা আস্ত পাগল, স্টুপিড, কুসংস্কারাচ্ছন্ন। একবার সুস্থ হতে দাও, তারপর আমি তোমাকে মজা দেখাচ্ছি। হাতে পায়ে জোর আসেনি বলে আমাকে নিয়ে যা খুশি তাই করে যাচ্ছে। এই যে আমার অবস্থার সুযোগ নিচ্ছ না গৌরী, খুব খারাপ করছো। এর ফল কিন্তু খুব খারাপ হবে। বেশ ডাক্তারবাবু, তুমি সুস্থ হয়ে যা করার করো, কিন্তু এখন আমার কথা শুনতে হবে। এখন নিজের সব রাগ সামনে রাখো, পরে আমার উপর উগরে দিও, কেমন? আমি শুনবো না, আমি কোথাও যাব না। আমি যাব না, যাব না, যাব না, ব্যাস। ছেলে মানুষই করো না ডাক্তারবাবু, যেতে তোমাকে হবেই। শোনো, আমার সাথে কোঅপারেট করলে ভালো, নাহলে কিভাবে তোমাকে নিয়ে যেতে হবে আমি কিন্তু ভালোভাবে জানি। কোঅপারেট? ইংরেজি বলছে। অর্ণব, গৌরী তো ইংলিশ বলছে রে ভাই। হ্যাঁ বলছি, তাতে কি হয়েছে? মানে মানে কি ভেবেছো তুমি? একটু ইংলিশ বলেছো মানে বিশাল কিছু একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছো। গৌরী, মানে কি শুরু করেছো তুমি? নিজেকে খুব বিরাট কেউ কেটা মনে করেছো? ষাঁড়ের মতো না চেঁচিয়ে আমার কথাটা শোনো তো তুমি। ষাঁড়? আমি ষাঁড়? অর্ণব, শুনছিস তো ভাই? শুনছিস? আমাকে ষাঁড় বলছে, নিজের হাজবেন্ডকে ষাঁড় বলছে। সাহস দেখেছো মেয়েটা? নাক টিপলে যার দুধ বেরোয় সে কিনা নিজের হাজবেন্ডকে ষাঁড় বলছে। আরে ঈশান, তুমি রাগ করছো কেন? দেখো, বিয়ের 5 বছর অতিক্রম করে গেলে তখন বউ তাদের ওই স্বামীদের ওই গরু, ভেড়া, ছাগল, ষাঁড় এইসব এইসব নামে ডাকতেই থাকে। আবার এমন কি ব্যাপার? দেখো, তুমি তো বেঁচে গেলে। গৌরী শুধু ষাঁড়েই থেমে গেছে। বলছি ঈশান, তুমি আপত্তি করো না, তুমি গৌরীর সাথে যাও। মানে কোথায় যাবো অর্ণব? মানে তোরা কি শুরু করেছিস? কি বলতে চাইছিস? আমি ওই গৌরীর বানানো ঠেলাতে করে আমি এখন মন্দিরে যাব? তার চেয়ে তোরা এক কাজ কর, একটা চারপাইতে আমাকে তুলে নাচতে নাচতে একেবারে চিতায় তুলে দিয়ে আয়। আমারও জ্বালাটা জুড়বে, তোরাও বাঁচবি। এই অপমান আমার আর সহ্য হচ্ছে না। বালাই ষাঁড় ডাক্তারবাবু, ও কথা বলতে নেই। ও অর্ণব দাদা, তুমি তোমার বন্ধুকে একটু বোঝাও না, যা করা হচ্ছে ওর ভালোর জন্যই তো করা হচ্ছে। বলছি গৌরী, ঈশানকে ওই ঠেলা গাড়িতে আমি বরং গিয়ে দেখি একটা গাড়ি পাওয়া যায় কিনা। গাড়ি কেউ চালাতে পারে? অত খোঁজাখুঁজি সময় নেই অর্ণব দাদা, তুমি শুধু আমাকে সাহায্য করো তাহলেই হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমার গলাটা শক্ত করে ধরো তো। দাও হাতটা, দাও এই হাতটা, দাও ওঠার চেষ্টা করো। ছাড়ো তো। এই অর্ণব, গৌরী ঠিক এটা কি করতে চাইছে? আমি না তোকে একটা কথা স্পষ্ট করে বলছি অর্ণব, আমার সাথে কিছু করার আগে একে রাতিতে পাঠা। কি কি বললে? মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আরে ভাই, এ তো আমার মান সম্মান কিচ্ছু রাখবে না। প্রেস্টিজে তো গ্যামাক্সিন করে দেবে। শোনো ডাক্তারবাবু,
আর একবার মুখ খুললে মা এমন অভিশাপ দেবে, মুখ দিয়ে কথা বেরোবে না, শুধু হাওয়া বেরোবে। মনে নেই শৈলমার কি হয়েছিল? আমি সেই শৈল মা, আমি দেব। মানে তুমি ঠিক কি বলতে চাইছো গৌরী? তোমার কথায় মা এরকম করেছিল? আমার কথাই কেন করবে ডাক্তারবাবু? মায়ের কি চোখ কান নেই? মায়ের তো বুদ্ধি বিবেচনা আছে। মা যা ভালো বুঝেছে তাই করেছে। আমি না একে নিয়ে আর পারছি না, এ আবার ভুলভাল বকছে। এই অর্ণব, একে বল না একটু আমার চোখের সামনে থেকে দূর হতে। একটু যাও না, আবার সেবা না করে দয়া করে একটু জনগণের সেবা করো। নিজেরও মাথাটা খারাপ হয়ে গেছে, এবার আমারও মাথাটা খারাপ করবে। গৌরী, তোমার কি হয়েছে বলো তো? মানে কি ব্যাপার, তোমার মাথাটা কি পুরোপুরি গেছে? কি বলছো তুমি? মায়ের চোখ কান আছে, সেগুলো দিয়ে দেখতে শুনতে পায়, তার বুদ্ধি আছে। নেই গৌরী, নেই, তারও নেই, আর তার এই পরম ভক্তেরও নেই। পারো বটে, পাথরের মূর্তির নাকি চোখ কান নাক বুদ্ধি আছে। না ডাক্তারবাবু, এরকম বলো না, চুপ করো। আচ্ছা, মাকে শুধু শুধু রাগিয়ে অপমান করে তোমার কি লাভ হচ্ছে বলো তো? মায়ের কবজে কি সাংঘাতিক হতে পারে সেটা তুমি বোঝোনি? আমি তোমাকে বারবার বারণ করছি, এরপরেও তুমি এসব বলছো। হ্যাঁ বলছি, আবার বলবো, 100 বার বলবো। এই দেখো বলছি আমি, তোমার মা व्याघ्रचर्मं वराधारे खड्गकद्रिकरे धारे कपालिनी हरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे। ঈশান, কথা বলতে পারছো না কেন? কি হচ্ছে? জল খাও। কি মনে হচ্ছে গলাটা চোট হয়ে গেছে নাকি? ঠিক আছে এবার ঠিক। দাঁড়াও, কাপ সিরাপ খেলে বোধহয় ঠিক হবে। আমি ততক্ষণে দেখছি কি করা যায়। হ্যাঁ দেখি, একটু করে দেখি। না, এই গৌরী, কি করা যায় বলতো? মানে এই তো ক্লিনিক্যালি কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, তো ঠিকই তো আছে। বারণ করেছি, আমি বারবার বারণ করেছিলাম, মায়ের নামে কুকথা বলো না, শুনলে না। কোনো কথা তোমার একবারে মাথায় ঢোকে না। বলেছিলাম চুপ করতে, দিল তো মা এবার বাকি হারা করে। বলো এবার কি বলবে? এ তো এক আশ্চর্য ঘটনা, মিরাকেল। যেন চোখের সামনে কোনো ফ্যান্টাসি সিনেমা দেখছি। যেই মায়ের নামে বললো, গৌরীর কথা শুনলো না, অমনি ঈশানের কথা বন্ধ হয়ে গেল। তুমি ভেবেছো কি ডাক্তারবাবু, তুমি বারবার আমার মাকে রাগিয়ে দেবে আর আমাকে মায়ের রাগ ভাঙাতে হবে, সাপ কাটাতে হবে, তাই তো? ও মা গো, তুমি আমার ডাক্তারবাবুকে ক্ষমা করে দাও গো। তুমি তো জানো কেমন গোয়ার গোবিন্দ। এই মানুষটাকে নিয়ে হয়েছে আমার জ্বালা। কিছুতেই আমার কথা শোনে না, কোনো কথা বুঝতে চায় না। তুমি আমার মুখের দিকে তাকিয়ে ডাক্তারবাবুকে ক্ষমা করে দাও। তোমার রাগ সংবরণ করো মা, তোমার রাগ সংবরণ করো। অবশ্য
একদিকে তুমি ভালোই করছো, বুকে বুকে আমার মাথা খাবে না, চুপ করে থাকবে। ও অর্ণব দাদা, নাও এবার ওঠাও তো ডাক্তারবাবুকে। কোথায়? কেন? আমার পিঠে। পিঠে? তুমি আবার মুখ থেকে হাওয়া বার করছো। বলছি তো একটু চুপ করো, কোনো কথা বলো না। ও অর্ণব দাদা, ডাক্তারবাবুকে বস্তা তুলে দেওয়ার মতো আমার পিঠে তুলে দাও। চলো। আমি শুনতে চাই না। সারাদিন শুধু এই বাজে ছেলেটার পেছনে কাকাই 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 করে ঘুরে বেড়ানো। কেন, তোমার আর কাজ নেই কোনো? আমার আবার কি কাজ? তোমার কি হয়েছে বন্ধু? বন্ধু? কিসের বন্ধু? খুব ভালো করে আমার দেখা হয়ে গেছে তোমার বন্ধুত্ব, বুঝেছো? এবার তুমি দেখবে আমার বন্ধুত্ব কেমন, আসলে বন্ধুত্ব কাকে বলে এবার তুমি দেখবে। কেন গো, কি করবে তুমি? কি দেখাবে? দেখবে দেখবে তুমি, দেখাচ্ছি তোমায়। খবরদার শৈলমা, সবার জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করতে পারেন না আপনি। এবার এসব বন্ধ করুন, হ্যাঁ? নইলে কিন্তু তার ফল ভালো হবে না। একটা ছোট শিশু, একটা ছোট বাচ্চার জীবন নিয়ে ছেলে খেলা করলে সেটা কতটা মারাত্মক হতে পারে সেটা আপনি নিজের চোখে দেখেননি, তাই বুঝতে পারছেন না। কিন্তু এইবার দেখবেন, সাবধান, হ্যাঁ? একটা ছোট শিশু, একটা ছোট বাচ্চার জীবন নিয়ে ছেলে খেলা করলে সেটা কতটা মারাত্মক হতে পারে সেটা আপনি নিজের চোখে দেখেন না। কেউ জানে না সেই মেয়েটা এলো কোথা থেকে, হাসি মুখের আড়ালেতে দুঃখ রাখে ঠেকে, সেই বেদনায় সুর জড়িয়ে গায়ে বুঝি সে গান, পথের পাশে কুড়িয়ে পাওয়া খুচরো অভিমান, আরো কত অপমানের হিসেব থাকে না। এই গৌরী,
এই সিঁড়ি দিয়ে তুমি ঈশানকে নিয়ে নামতে পারবে না, আমি নিচ্ছি, আমাকে দাও। না না অর্ণব দাদা, এই কাজটা আমাকেই করতে হবে। আমি প্রতিজ্ঞা করেছি ডাক্তারবাবুকে মন্দিরে নিয়ে যাব ক্ষমা চাওয়ার জন্য, তাই আমি করব। আচ্ছা সাবধানে চলো। ঠিক আছে তুমি? সত্যি গৌরী, গৌরী কথা রেখেছে। কি কষ্ট করি না নিজের স্বামীকে এখানে নিয়ে এসেছে। ডাক্তারবাবু একবার ক্ষমা চাইলে সব বিপদ কেটে যাবে। গৌরীর মতন পতিব্রতা মেয়ে বলেই এত কষ্ট করে নিয়ে এলো। আপনার যখন 20 বছর বয়স তখন আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘা আপনি আজও বহন করে চলেছেন। শৈলমা, এটা আপনার নামে এসেছে। এখন আবার কে কি পাঠালো? শৈলজা, শৈলজা দেখো তোমার জন্য কি এনেছি। ভবিষ্যতে আর কোনোদিন যদি শৈলর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছো বা এ বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছো বা তোমাদের এই পাপের কথা কাউকে বলেছো, তাহলে পরদিন আর সূর্যের আলো দেখতে পাবে না। গৌরী মা, আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। জামাইকে অত দূরে তুই নিয়ে যেতে পারবি না মা, এ অসম্ভব। তার থেকে আমি বরং কাউকে হাটের মোড়ে পাঠাই, যদি রিক্সা টিক্সা কিছু একটা পাওয়া যায়। না না মা, এই হাটবারে এদিকে কেউ ভাড়া খাটতে আসবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। ও অর্ণব দাদা, বলছি তুমি একটু তক্তাটা ধরে রেখো যাতে উল্টে না যায়, আর ডাক্তারবাবু যেন কোনো কষ্ট না হয় সেদিকেও খেয়াল রেখো, কেমন? গরিব, দেখো তুমি কি করতে চলেছো সেটা আরেকবার ভেবে দেখো। দেখো এইটুকু একটা মেয়ে, তুমি এতটা রাস্তা হেঁটে যাবে, ওকে টেনে নিয়ে যাবে, রিস্কি হয়ে যাবে খুব। ঈশানের চেহারাটা বড় সড়ো, তার থেকে বরং আমরা একটা গাড়ির জন্য ওয়েট করলে হতো না? গৌরী, তাছাড়া তুই সারাদিন কিচ্ছু খাসনি মা। আমি তো মা, আমি ঠিক বুঝতে পারছি মুখখানা একেবারে শুকিয়ে গেছে। তুই দুর্বল মা, এভাবে জেদের বসে এরকম পাগলামি করিস না। আমার কথাটা শোন গৌরী।
বড় মার মন্দির অবধি জামাইকে এইভাবে টেনে নিয়ে যেতে তুই পারবি না। পারবো না কেন মা? আমি তো মায়ের ডাকে, মায়ের নাম নিয়ে মায়ের কাছেই যাচ্ছি। পারতে তো আমাকে হবেই। বড় মাই সহায়। মাগো সহায় হও।